চালকের গলায় ছুরি আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় 2 ছিনতাইকারী সহ 5 জনকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা হলেন তেঘরিয়া এলাকার মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ সাবির ইসলাম শ্রাবণ। এছাড়া ছিনতাইকৃত অটোরিকশা কেনার অভিযোগে আরও 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত 8 জানুয়ারি হাজিপাড়া এলাকায় যাত্রী সেজে উঠে চালক ঝনিক দাসের গলায় ছুরি আঘাত করে রিকশা ছিনতাই করা হয়। পরে অভিযানে ব্যবহৃত ছুরি ও অটোরিকশার 4টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আহত চালকের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওসি রতন শেখ জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ যে বিষয়টা আমার কাছে জানতে চাইছেন। আজ আমাদের একটা সফলতার দিন, যেমন আজকে 14 তারিখ একটা ভালোবাসা দিবস। এই দিনে কিন্তু আমরা আমাদের পেশাদারিত্ব দিয়ে আমরা কাজ করছি। কারণ আমাদের সকালবেলা আমরা একটা তথ্য পেলাম যে একজন ছিনতাইকারী অবস্থান করছে। ছিনতাইকারীর কী ছিনতাই করছে যদি জানানো দরকার আপনাদের। 8ই জানুয়ারি সুনামগঞ্জ ট্রাফিক মোড় থেকে একটা অটো চালককে ছিনতাই করে। এইভাবে ছিনতাই করে, যাত্রী বেশি তারা অটোরিকশায় উঠে তারপর তারা এখান থেকে একটা নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পর ছেলেটাকে বলে, চালকটা ছিল একটু অল্প বয়স, ছেলেটাকে বলে যে একটু আমাদের একটা ব্যাগ নিতে হবে, আপনারা একটু এই রিক্সাটা রেখে একটু ভিতরে চলো। ওকে একটা নির্জন এলাকায় যে একটা গলায় পোজ দিয়ে দেয়, ছুরি দিয়ে, একটা ধারালো ছুরি দিয়ে। খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনা নিয়ে তখনকার সময় আলোচিত ঘটনা, এটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে যে সুনামগঞ্জ একটা শান্তিপূর্ণ জায়গায় একটা বড় ধরনের ছিনতাই হলো, তাও আবার গলা কেটে। এই মামলাটা আমরা তাৎক্ষণিকভাবে তার মাকে ডেকে এনে আমরা একটা মামলা নেওয়ার পর আমরা কাজ করতে থাকি। আমার সাথে এসআই হানিফ ছিল এবং আমার তদন্ত এবং অপারেশন দুইজনই আমার সঙ্গে ছিল। সকালবেলা থেকে আমরা অভিযান পরিচালনা করে একটা থেকে আমরা সাফল্য লাভ করতে থাকি। প্রথম ছিনতাইকারীকে আমরা হেফাজতে নিই। পরবর্তীতে তার দেখানো মতে সেই কুয়া থেকে, অর্থাৎ ড্রেন থেকে আমরা সেই ছুরিটা উদ্ধার করি, যে ছুরিটা যে গলা কাটছিল একটা শিশুর। এরপরে আমরা যাই তার এই গাড়িটা কোথায় বিক্রি করছিল, সেই যার কাছে বিক্রি করছিল আমরা তাকেও হেফাজতে নিই এবং তার কাছ থেকে আরও নতুন একটা অটোরিকশা উদ্ধার করি, যেটার এখনো পর্যন্ত আমাদের কাছে মালিক পাই নাই। পূর্বের যে অটোরিকশাটা নিয়ে গেছিলো গলা কেটে, তার কাছে জিজ্ঞেস করে যে তুমি মালামালগুলো কোথায় বিক্রি করছো বা রাখছো। তখন সে আমাদের দুই জায়গায় নিয়ে যায়। এক জায়গার থেকে উদ্ধার হয় ব্যাটারি, তাকেও আমরা হেফাজতে নিই। আর এক জায়গা থেকে উদ্ধার হয় অটোর যে ডাইনামো অর্থাৎ মোটর উদ্ধার করে। অর্থাৎ এই পর্যন্ত আমাদের ধারাবাহিক যে অপারেশন ছিল, একটা রিক্সা, 5 জন আসামি, একটা ছুরি এবং একটা অটোরিকশার কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই যে আমাদের যে কাজটা, এই কাজটা হচ্ছে যে আমাদের একটা টিমওয়ার্কের ফসল। অর্থাৎ আমাদের যে দিক নির্দেশন দিচ্ছে আমাদের জেলা পুলিশ সুপার স্যার, তার নেতৃত্বে করতে আস্থা রেখে কিন্তু আমরা এই কাজগুলো করছি। এই কাজটা একটা সুনামগঞ্জবাসীর জন্য খুবই একটা পজিটিভ দিক। আর একটা দিক হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা যারা দোকান বা বাড়ি আছে রাস্তার পাশে, অবশ্যই আপনারা একটা সিসি ক্যামেরা রাখবেন। আমি কিন্তু সিসি ফুটেজ ভিত্তি করে কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু তদন্ত শুরু করি। এই তদন্ত করে কিন্তু আজকে আমরা সাফল্যের শেষ পর্যায়ে আসছি। আপনারা যারা এই কথাগুলো শুনবেন, অবশ্যই একটা সিসি ক্যামেরা আপনার বাড়ির সামনে লাগিয়ে রাখবেন। একটা সিসি ক্যামেরা যদি আপনার বাড়ির সামনে লাগানো থাকে, আপনি মনে করবেন যে 100 আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে পাহারা দিচ্ছে। ধন্যবাদ। 5 জনই এই পর্যন্ত আমরা হেফাজতে নিচ্ছি, জিজ্ঞাসাবাদ চলতেছে। যারা এর ভিতর দোষী থাকবে তাদের আমরা এই মামলায় আদালতে সোপর্দ করব।